ও জননী গ মা খাদিজার মতো আয়েশার মতো মা 2000 5000 1000 করে টাকা দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেনামিতে দেখো মাওলা দুইজন কোথায় ছিল, এ দুইজনে 5 কোটি টাকা দিল। আহারে দরদের বান্দা বেনামিতে ছিল। কি খেপারে ভাই, খেপা নাকি? তো বেনামি তো নাম জিজ্ঞাসা করবে না। লতিফোন বেওয়া, হ্যাঁ গো লতিফোন বেওয়া। আরে 1000 টাকা দিয়ে 5000 দিয়ে পাইল না, কোথা থেকে চলে এলো? হ্যাঁ, একজনে দিয়েছে, একজনে 1000 আর একজনে 3000। তাহলে কি করে খুঁজে পাবো? চিনা আল্লাহ তাই লিখে রাখেন, বেনামিতে 5000 করে লিখেন দুটো, একটা 3000 একটা 1000, একটার বাকি 2000 একটার বাকি 4000। ও আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও। বেনামিতে দেখো বান্দা কোথায় বসেছিল, 5,000 করে টাকা দেখো দিল। আরো 2 কোটি আমি তাদের রজনেতে, আল্লাহ তুমি কবুল করো জান্নাত মাঝার আল্লাহুম্মা আমিন। নতিফোন বাবা মাগো কোথায় বসেছিল, আর 1000 টাকা মা দিতে পারবে না? লতিফোন বাবার মাকে লোক এখানে কেস চলো চলে পালিয়েছে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বির বান্দে কোথায় বসেছিল, মাগো আমার 4000 টাকা লিখে দিল। আহারে দরদের মা ছিল এখানেতে, 4000 দিল টাকা মাদ্রাসা বানাত আল্লাহুম্মা আমিন। এ বাবা 7 নম্বর হয়ে গেছে 5000 টাকা। আমি আপনাদেরকে বলি, আর 3 জন দরুদীরকে বলবো মাত্র 5000 করে টাকা। আমি 10 জন চেয়েছিলাম বাবা, তার মধ্যে 7 জন হয়ে গেল। আর 3 জন আল্লাহ দরুদি বান্দাকে বলবো, আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, শান্ত যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। হে মুসলমান দরদি গো, জান্নাত আমাদের বাড়ি হবে বাবা। তাই আমি আপনাদের ভিতরে বলবো, 8 নম্বরের একজন দরদি মাত্র 5000। ইনশাআল্লাহ এ বাপ আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে ইনশাআল্লাহ মা বাপ বোন সোনা সকলকে মিলে বলবো 5000 টাকা দাতাই। ও তো 5000 লিখতে হবে, ছাপা নাকি? এখানে স্টেজে যে লিখছে তাকেই লাগবে টাকা, লিখলেই দিতে হবে। হ্যাঁ, ছাড় নাই। আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না গো? ইনশাআল্লাহ বলুন। আর একজন ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন তিনি। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ দেবে, আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত মাল বানিয়ে দেবে। 5000 টাকা দাতা আর একটা ও শোনা কেউ হবে না ইনশাআল্লাহ। এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা দরদি নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা বান্দি নাই বলে হুজুর আমি ইনশাআল্লাহ দেব বাবা। ও আল্লাহর পেয়ারা বান্দা 5000 টাকা দাতা আমি আপনাদের কাছে একজন জননীকে বলবো ইনশাআল্লাহ আজকে দিতে হবে। এটা লয়, আজকে দেবেন, এটা লয় বা পরে দেবেন।
থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। আমি 8 নম্বরে আপনাদের কাছে 5,000 টাকার আবেদন রেখে দিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা। ইনশাআল্লাহ আজকে ঘোষ পড়ার লোককে বলবো, আপনারা যদি মনে করেন আমরা দিব না, এই মাদ্রাসাটা চলতে পারে? চলবে? কথা বলেন, কথা বলেন, বন্ধ হয়ে যাবে। এ বাপ, আল্লাহু আকবার, আপনার বাড়ির সব কিছু হয়, সব হবে, আর আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামের জন্য একটু হাতটা উঠবে না? ইনকাম করেন কার জন্য? নিজের জন্য? এ বাবা, রাসূলুল্লাহ বললেন বখিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাত হবে না তাদের জন্য, জান্নাত তারা যেতে পারবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, 1,000 2,000 1,000 2,000 1,000 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ইনশাআল্লাহ ঠিক আছে? ইনশাআল্লাহ লিখেন মহসিন আলী সাহেব, তিনি 5,000 টাকা। এই দেখ, আপনি 1 বছর দিবেন 2,000 টাকা, কি লোক গো? হ্যাঁ বলেন, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ দিবে, ইনশাআল্লাহ দিবে। মহসিন আলী সাহেব 5,000 টাকা, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি, আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহ, আসুন আমি আপনাদেরকে যে বলি, আমি হাতটা তুলে দোয়া করব, বাপ আপনাদের কাছে 1,000 2,000 5,000 1,000 2,000 5,000 করে টাকা একটু ঝটঝট 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 করে আগে আসুন, আল্লাহর কোরআনকে মহব্বত করে। একটা কথা আপনাদেরকে বলি, এখানে আমার বাপজি ভাই মা বোন সবাই আছেন। আল্লাহর কোরআন হলো 30টি পারা। কপারা গো? জোরে বলুন। ফারুক আহমেদ তিনি 5,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা ফারুক আহমেদ ছিল, 5,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা 9 নম্বর হয়ে গেল, 10 নম্বরে ডিউ। আমি আপনাদেরকে বলি 10 নম্বর আর একটা 5,000 টাকা থাকলো, ভাগ্যবান হবেন যিনি ওই 5,000 টাকা দেবেন তিনি, যিনি ভাগ্যবান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন হলো 30টি পারা। আহা, এই 4টেখানি কথা নয়। আজকে ছেলেটাকে দেখলেন 30টি পারা সেনার ভিতরে ভরে নিয়েছে। বাবা, এ কি 4টেখানি কথা? পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাব গোটা মুখস্থ আছে? একটা 2 টাকা দামের ওই ওয়া যে বইটা, হ্যাঁ, ওটাও কারো মুখস্থ নাই। কি বুঝেন আপনারা? বলুন, বলতে পারবে? আপনি হাই শিক্ষিত, কিন্তু আপনার ক্ষমতা নেই ওই ওয়া বইটাও মুখস্থ গোটা পড়তে পারার। কিন্তু আল্লাহর রহমত কুদরত, যে ছেলেগুলা কোরআনের হাফেজ, 30টি পারা সেনার ভিতরে নেয়, এটা কি 4টেখানি কথা? বা সেদিন করলো ডোমকলে মুসাবাকা হয়ে গেল, কেরাত প্রতিযোগিতা হয়ে গেল, একটু একটু ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করছি, ছেলে কোথা পড়িস, তোর বাপের নাম কি? হ্যাঁ তুই একটু ছেলে কি করি হাফেজ হলি? বলে হুজুর আমার মার কাছে হাফেজ হয়েছি। চিন্তা করেন, সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি মাদ্রাসায় পড়িনি হুজুর, আমি আমার মার কাছে হাফেজ হয়েছি। একটুকু ছেলে, বড় জোর 4.5 থেকে 5 বছর বয়স। আমার কাছে ছবি আছে, ছোট্ট বাচ্চা বলে হুজুর আমি আমার মার কাছে হাফেজ হয়েছি। কি কম ব্যাপার? তাহলে সে মা কোরআনওয়ালি, সে মা দিনদারিনী, নামাজ পড়নেওয়ালা। আর আমাদের দেশের মা বোনেরা তো শফিকের ভিডিও বলিয়ে পাগলের তো জীবনে নামাজে পড়ে না, কোরআনও পড়ে না। কি কথা কন না কেন? হ্যাঁ, এরা সিরিয়াল আর ঝগড়া আর গেবা আর গেল্লা, পরচর্চা, পরনিন্দা এ নিয়ে ব্যস্ত। মা যদি মা হয়, মা যদি মা হয়, ছেলেটা সেই মায়ের আদর্শই মা সন্তান হয়ে যায়। ওই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল। 5 বছরের যুবক, 5 বছরের ছোট্ট বাচ্চা, যে ছেলেটা মায়ের কোলে বাপের কোলে খেলবে, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল।
তাই আমি বলিব বাপজি আমার কয়রা মায়েরা বলি না, কোরআন এমন একটা কিতাব যে কোরআনটা পড়লে নাকি, ছুলে নাকি, দেখলে নাকি, হা দিলে নাকি, বুকে হা দিলে বুকে নিলে নাকি, যে কোরআনের জন্য সাহায্য করলে নাকি। তাই আমি আপনাদের কাছে 30 জন দরদিকে বলবো, ও আমার ভাইরা মায়েরা বোনেরা সোনারা, আমার বাপজিনা দরদিনা গো, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, আমি 1000 করে 30 জন দরদিকে বলবো, ইনশাল্লাহ পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। আমি 1000 করে 30 জন দরদিকে বলবো, 30 পারা কোরআনের মজবুতের জন্য, 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্য আপনি নামটা লিখে দেবেন, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন, একটা করে 1000 টাকা 30 জন। এই দেখুন ওনার বোমা দিয়েছে 1000 টাকা। এই দেখেন আল্লাহ বান্দা 1000 টাকা। বেনামিতে 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মানু লিখেন 1000 টাকা, লিখেন মানু 1000 টাকা। এ দেখেন 2 আর 2 4000 হয়ে গেল। মানু 1000 টাকা। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। নগদ হলেও হবে, পরে হলেও দেবেন, থেমে দিলেও দিবেন। আমি 30 জনের কাছে চেয়েছি বাবা, ও আমার মায়েরা জননীরা, এই মা বোনেরা, তোমরা শুনু পাউডার আলতা ফিতে কিনবে, খালি একটা করে 1000 টাকা দাও আল্লাহর কোরআনের জন্য। নগদ লিখতে হবে না, নগদ দিয়ে ছাপা নাকি, বাকি গেল লিখো। আল্লাহ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা 3 জনায় 3000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ রবি জানা বান্দা বেনামি গো ছিল, 3 জনে 3000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, 3 জনকে তুমি মওলা কখনো ভুলো না। এলেন ছাত্র আব্বা আব্দুল হালিম কই? এই যে ছেলে পাগড়ি পেল সবাই দেখো, ছাত্র আব্বা আব্দুল হালিম সাহেব, তিনি 2000 টাকা দেবে। কত করে? আল্লাহ রবিয়ান বান্দা আব্দুল হালিম ছিল, কীর্তনিয়া পাড়া থেকে 2000 হলো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, দিল 2000 টাকা মাদ্রাসা বানাতাল্লাহু আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 1000 করে টাকা দেখতে চাই। যদি কেউ 5000 টাকা দেয় তাও হবে, কেউ যদি 2000 বলে তাও হবে, কেউ যদি 1000 করে টাকা দেয় তাও হবে। আমি আপনাদের কাছে 1000 2000 করে 30 জন নিব। ও মুসলমান কান করে শুনে নাও, কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। এই বাবা আবার যা, মা বন্ধ করে আবার যা, এই রুমাল দিয়ে, এই রুমাল দিয়ে, এই রুমাল দেন, এই মা বন্ধ করে রুমাল পাঠান। এই মা বন্ধ দাও, লক্ষ্মীর ভান্ডার টাকা দাও, 1 মাস করে টাকা দাও। আল্লাহুম্মা আমিন দাও। আর গজল বলি, কারো ভর এই শাহিদ 5000 টাকা লিখো। তুমি মনে করছো যে আমার হাতে খাতা করো আমি লিখবো না নাকি? কায়দা খাইছো? আল্লাহুম্মা আমিন। শাহিদ 5000 টাকা দাতা। আল্লাহ তুই কেরামান কাতিবিনী মালগালা বলছে আমাদের লাগবে না, আমরা লিখে দিয়ে যাবো, টাকা দিতে হবে। লিখো শাহিদ আবু শাহিদ 5000 টাকা দাতা। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ লিখে ফেলেছে, তাহলে আর কিছু করার নাই নাকি? আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা আবু সাইদ ছিল, 5000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দুঃ করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ গো। এই ঘোষপাড়ার মাটিতে এই একটা করে 30,000 টাকা দেওয়ার টাকার লোক মা বোন বাবজি ভাইদের কেউ নাই? এদের সেদিন নদীতে আমি একটা জালসা করলাম, মেয়েরা 4,15,000 টাকা ক্যাশ আমার হাতে তুলে দিল। মেয়েরা এই লক্ষ্যপুরে
আর সেদিন দেবগ্রামে করলাম, মেয়েরা 94,000 টাকা তিনি দিল। তাহলে ওখানকার মা বোনদের দিল কি, আর আমাদের দেশের মা বোনদের দিল মরে গেছে বা দিল শেষ। হাই হাই হাই, অন্য অন্য দেশের মা বোনেরা কানের নাকের খুলিয়ে দেয়, বলে আমরা দিচ্ছি। হ্যাঁ এ বাবা, আমি 1000 করে 30 জনের কাছে চাইলাম। আমার মা বোনদেরকে বলবো আপনারা পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন, ইনশাআল্লাহ ঢেলেন। এই দেখেন আমাদের হাফেজ আনিসুর সাহেব, আল্লাহ আমাদের হাফেজ নাহরুলের ভাইরা, বড় একটা মাদ্রাসা এখানে আছে আলহামদুলিল্লাহ। উনি নিজেই মেহনত করে ছাত্রদেরকে পড়ান, হাফেজ কোরআন বানান। জি এ দেখেন 1000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহু আমিন। আল্লাহ রবি জানা বান্দা কাপে জানি স্বর্গ ছিল, তোমার রবি জানা বান্দা 1000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তার মাদ্রাসা ছাত্রদেরও, কারণ আল্লাহ তাদের হায়াত দারাজ করো দুনিয়া আদর। আল্লাহু আমিন। এ বাবা আমি জানি তো দিবে ইনশাআল্লাহ। জান জান আবার জান। হাসিনা খাতুনে দেখেন 1000 টাকা। হাসিনা মানে কি? হাসিনা মানে সুন্দর। একটা গজল গান আছে না, কিতনা হাসিনা চেহারা কিতনা প্যারি আখি। এ বাবা এই জি আল্লাহ রবিয়ারা বান্দি হাসিনা গো ছিল, তোমার রবিয়ারা বান্দি 1000 দিল। আহারে দরদের বান্দি ছিল এখানেতে, 1000 টাকা দিল টাকা মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল, মায়ের ছিল বড় আশা, 1000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি তাকারি কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 1000 টাকা দিয়েছি আমি আপনাদের কাছে, 1000 করে 30 জন চেয়েছিলাম। ও আমার আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, আল্লাহর কোরআনের জন্য দিলে পুড়িয়ে যাবে না। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ বাড়িয়ে দেবে। আমি সময় বেশি নিব না, আমি তাড়াতাড়ি করে শেষ করে দিব। তাই আমি আপনাদের কাছে বলবো 1000 করে টাকার দাতা। ওই দেখেন আসছে, আসো ভাই আসো। আপনার মামা বেশি পার্টি স্টেজে উঠছে না, যা ভয়ে নাকি? কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো। ভাই হাফেজ সাহেবের ভাই নাকি? হ্যাঁ মুসাফা করবো না, মুসাফা করবো না। আমি মুসাফা করে যেন আপনাকে টাকা দিতে হবে না। ভয়ে আসছে ওখান থেকে হাত দেখিয়ে যে টাকা দিতে হবে, খেপা লোক নাকি গো? হ্যাঁ আল্লাহ কোন হাফেজ সাহেব? আনসার হাফেজ সাহেব, আমাদের আনিসুর হাফেজ সাহেব। তো আনসার করছে যা। আল্লাহু আমিন। মাশাআল্লাহ। কত ভাই? ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। এই দেখেন হাফেজ আনিসুর সাহেবের ভাইজান, তিনি আল্লাহর রাস্তায় 5000 টাকা দিয়েছেন। তিনি 2000 টাকা নগদ দিয়ে দিলেন। এখনই বললেন 3000 টাকা ফোন পে দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দাও। আল্লাহ এই মা বন্ধু কথা গেছিলি, মা বন্ধু কথা গেছিলি, কবার গেলি? কবার? 2 বার গেছো? আরেকবার যাও, 3 বার হোক, শূন্য হবে। যাও যাও। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা জবন ফুরায় যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছে খবরের মাটি,
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ মুসলমান দরদি আসুন গো, যার কাছে যাচ্ছে চলে আসুন। আমি আর বক্তব্য করব না ভাই, এই বক্তব্য কি বললো আমি শেষ করে দেব। তার আগে তিনটে কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। তিনটে কথা, তিনটে করবেন, দুটো করবেন, একটা করবেন না। তিনটের মধ্যে দুটো কাজ করবেন, একটা করবেন না। দুটো কি করবেন? তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য দরজা খোলা হয়ে যাবে, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। দুটো, এক নম্বর হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর কোরআন বলেছে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, ও মুসলমান, আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি যদি নামাজ পড়ো, আল্লাহকে ডেকে নাও, আল্লাহর কোন হুকুম নামাজ যদি আদায় করে দাও, আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে হেফাজত করবে, আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে বাঁচিয়ে নেবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। ও মুসলমান, 1 নম্বর নামাজ আদায় করবা। আর 2 নম্বর, ভালো করে শুনে নাও, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবা। যাদের মা বাপ বেঁচে আছে, মা বাপকে ভালোবাসবা, মহব্বত করবা। মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবা না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবা না। ভাই, আপনাদের বলবো, এবার যিনি বক্তা আসবেন, যিনাকে পাওয়া বড় মুশকিল, বুঝতে পারলেন? হযরত হাফেজ কারি সিদ্দিকুল্লাহ সাহেব মাওলানা হাওড়াবি হযরত আসছেন। তিনার মূল্যবান বয়ান আপনারা শুনবেন, দারুণ বয়ান। তিনি বলবেন দেশ বিদেশের খবর, তিনি বলবেন দেশের পরিস্থিতি কি, পরিকাঠামোটা কি, মুসলমানদের কি করতে হবে, মুসলমানদের কি করণীয়, সে সম্পর্কে তিনি বিস্তারিত ধরে বলবেন। আমি আপনাদেরকে বলবো, উনি বহু দূর থেকে এসেছেন। উনি যদি এসে মজলিসের এই অবস্থা দেখে, তাহলে উনার মনটা কত খারাপ হবে। কিন্তু আপনারা ঘোষপাড়ার মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, আপনারা বাজারে, চায়ের দোকানে, এখানে সেখানে বসে ভিড় করছেন, আরে মজলিসে আসতে পারছেন না। হ্যাঁ গো, মুসলমানদের এত দুর্দিন, তার উপর যদি এ জাতি না বুঝে, না শোনে, না শিখে, তাহলে আর কবে বলবে, আর কবে বুঝবে, আর কবে শিখবে? তাই আমরা যারা আছে একটু গুছিয়ে আসুন, আগে আসুন, জমে বসুন। ভাইজান আসছেন, ওনার মূল্যবান বয়ান আপনারা শুনবেন, ওনার দৃষ্টিভাবে তিনি বক্তব্য রাখবেন। কিন্তু আপনারাই তো নান, তো উনি বক্তব্য দেবেন কি? বক্তার বক্তব্য তো তখনই উঠে যায় যখন বক্তার সামনে বক্তৃতা থাকে যায়। জি, তিনি বিভিন্ন আলোচনা আপনাদের সামনে রাখবেন। আজ অকাপ সম্পর্ক, অকাপ সম্পত্তি নিয়ে তিনি কথা রাখবেন, এবং দেশের কথা রাখবেন, এলাকার কথা রাখবেন,
মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো নিয়ে তিনি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, যারা আমরা আছি এখানে সেখানে, আপনাদের শোনার একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন, একান্ত জরুরি দরকার শোনার। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এদিক ওদিক না ঘোরাফেরা করে প্রথম যেরকম লোক এসে বসেছিলেন ওরকম ভাবে এসে আপনারা বসে যান। এটাকে পরিপূর্ণ করুন, মজলিসটাকে জমান, মজলিসটাকে পরিপূর্ণ করুন। উনি বিদেশ থেকে এসেছেন, তিনি মেহমান, তিনি এসে যদি এই অবস্থা দেখেন তাহলে ওনার মনটাই বা কি বলে আর ওনার দিলটাই বা কি গায়। তাই সুতরাং আমি আশা করব এই গ্রামের মানুষ আপনারা এদিক ওদিক বসে না থেকে কমপক্ষে এই মজলিসটাকে পূরণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। এ দেখেন একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, হায়াত দারাজ করো, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।